আর যারা আজারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে। কে আওয়াজ লাইন কি আছে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আমি কথা বলি। আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন করতে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না করতে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেমন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে সমালোচনা, বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা তেল চালা গোয়েন্দা, এ কথা কর না কে? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন, ভুল বুঝেন না, আপনি বসেন। ঠিক আছে, ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে রে, 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পাইনি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে আমরা থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে, তারপরে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? আজারি ভাইকে দেশ ছাড়া করেছে। আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো 1 লাখ, 15 লক্ষ আয়োজন চলতেছে, প্যান্ডেল চলতেছে। একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে। প্রায় 15-20 লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে। আল্লাহু আকবার কর। তাহলে আলেমদেরকে বন্দী করে লাভটা কি? দেশ ছাড়া করে লাভ কি? আগে লোক হইতো 1 লাখ, এখন লোক হবে 10 লাখ। আগে মানুষ চিন্তা কম, এখন চেনে বেশি। আমির হামজাকে 3 বছর জেলে বন্দী করে রেখেছে। আগে লোক হয়তো 10,000, এখন আমির হামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ। আল্লামা মামুনুল হক আগে মাহফিল করলে 10,000 হতো, এখন গেলে আর জায়গা দেওয়া যায় না। তাহলে আলেমদের মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করে লাভটা কি? কিন্তু আমি বলতে চাই, ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? তামাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, বেশি করে খায়, তাপ করে, আর আবু জেহেলের বাড়িতে কাম সারে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনা যেদিন চলে গেছে, ওদের 12 তলা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলস্থানে। ওরা যেদিন পালিয়ে গেছে, ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে। এ কথা বল না গা, এগুলো কার বিচার? এই জন্য বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং সরকারকে বলবো, এই স্বৈরাচাররা যে গণভবনে ছিল, ধানমন্ডি 32 আর গণভবন, জাদুঘর বানানোর দরকার নাই, ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। ওরা আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢোকেন। আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কা? কেন ও দেশে ফিরবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ভেতরে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে সবার ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায়
কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আমরা বলি স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান উঠান। এ ভাই গরম পানি নিয়ে আসুন তো, হাত উঠান যে হাত উঠাইছে হাত উঠাচ্ছে সবাই একটু গলা কাকার জানতে দেখে। লিল্লাহি তাকবীর। এই আজারিকে একটা ভণ্ড সুন্নি প্রবক্তা তাকে হত্যার হুমকি দিয়েছে। সাদিকুর রহমান নামে এক সুন্নিপুর ভণ্ড, সে হুমকি দিয়েছে যে আজারিকে কতল করো, আজারিকে হত্যা করো, আজারির মাথা কেটে 3 ভাগ করতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মিজানুর রহমান আজারিকে যারা মাথা কাটার হুমকি দিয়েছে, কল্লা কেটে 3 ভাগ করার ঘোষণা দিয়েছে, আমরা প্রশাসনকে বলতে চাই আগামী 24 ঘন্টার ভেতরে এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে গ্রেফতার করে আইনের আওতায় বিচার করতে হবে। আমরা এর বিচার চাই কি চাই না? বাংলাদেশের প্রচলিত আইনেও একটা ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া এটা হলো বর্তমান আইনে আইনীয় দণ্ডনীয় অপরাধ। আরো জোরে বলেন না কেন? আর আজারি ভাই তো যেন যেন লোক নয়, বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তা। আজকে যত রাজনৈতিক দল আছে, বিএনপি কোন, জামাত ইসলাম কোন, চরমুনাই কোন, এক আজারির মাহফিলে সেই লোক হচ্ছে, রাজনৈতিক দলের সমাবেশেও সেই লোক হচ্ছে না। তার মানে আজারি হলো বর্তমানে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের কলিজার টুকরা, আমাদের সকলের সম্পদ। সুতরাং আজারিকে হত্যার হুমকি দেওয়া মানে হলো বাংলাদেশের 18 কোটি কোরআন প্রেমিক জনতাকে হত্যার হুমকি দেওয়া। আর প্রশাসনকে বলি ওই ভণ্ড যে হুমকি দিয়েছে একে যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের জনগণ ওকে যেখানেই পাবে ওকেই কিন্তু তার মাথা টুকরো করতে বাধ্য হবে। এই জন্য বলি জনগণকে আইন হাতে তুলে নিতে দেবেন না। আপনার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করেন। সে আজারিকে কেন হত্যার হুমকি দিল, মাথাকে কাটার কেন হুমকি দিল, এর জবাব তাকে বাংলার জমিনে দিতে হবে। আজারির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তার জনপ্রিয়তা আল্লাহ তত বাড়াইয়া দিয়েছে। এখন বর্তমানে মিজানুর রহমান আজারি হলো হেমিলনের ভাষীওয়ালা। কি ওলা? ওই হেমিলনের ভাষীওয়ালা গল্প আপনারা পড়েছেন। ও যেখানে যেত লাখ লাখ লোক তার পিছে ছুটত। আজকে আজারির পেছনে এইরকম গণজোয়ার চলতেছে। আজারিকে যখন দেশ থেকে বের করে দিল, বাংলাদেশে আজারি 13-14 সালে ওয়াজ করেছে, লোক হইতো 10,000 20,000, এখন লোক হচ্ছে 15 লাখ 20 লাখ। তার মানে আল্লাহ প্রমাণ করতে চাই আলেমদেরকে দেশ ছাড়া করে, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে জেলবন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায় নাই। বর্তমানে বাংলাদেশে যেই কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ? আমার বন্ধুগণ মুসলমান ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? তাহলে আজারির বিরুদ্ধে যে ভণ্ড সুন্নি প্রবক্তা হুমকি দিল এর বিচার আমরা চাই কি চাই না? আজকে এক আজারির জন্য সবার ঘুম হারাম। আজারি যশোরের এক মাহফিলে বক্তব্য দিয়েছিল যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো আজারি কি কোনো দলের নাম বলছে? তাহলে এক দলের মাথা ঘুম হারাম হয়ে গেল কেন? মাথা নষ্ট হলো কেন? আমাদের বগুড়ায় একটা কথা আছে, চোরের মন
চোরের মন। একজন বলতেছে কে রে ঠাকুর ঘরে কে রে, ও লাফতে উঠে বলতেছে আমি কলা খাইনি। তার মানে ও কলা খাওয়ার জম। আর তাইরির বিরুদ্ধে আবার কেউ কেউ ফতোয়া দিচ্ছে আজারির বিরুদ্ধে, যে আজারির ওয়াজ শোনা জায়েজ নাই, আজারি বিদাত করে, তারপরে আজারি দরুদ পড়ে না কেন, বিভিন্ন ভুল বের করে করে ফতোয়া। পরিষ্কার করে বলি, আজারির বিরুদ্ধে যত ফতোয়া এসেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়ায় দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে আকাশে তুলতে চায়, পৃথিবীর সব মানুষ যদি তার পাও ধরে নিচে টান দেয়, নিচে নামাতে পারবে? জোরে বলেন, নিচে নামাতে পারবে? সুতরাং আজারির বিরুদ্ধে ফতোয়া দিয়ে লাভ নেই। তারা ভাই, আমরা তার, তিনি আমাদের ভাই। যদি ভুল হয় ইহতিসাব করেন, সমালোচনা করেন, তবে তার বিরোধিতা হিংসা করতে গিয়ে করেন না, কোনো লাভ হবে না। আল্লাহ যাকে কবুল করে এর বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই। আজকে বাংলাদেশের মুসলমান আমরা একদল। আমরা যদি বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তার কারণ স্বৈরাচার কিন্তু বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি।